কে বলছে? সিদ্দিকুল্লাহ চৌধুরী মাননীয় ধ্যামন লোক আবার মাননীয়। হ্যাঁ, এই লোকটি সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমান লিবাস পরে জমিয়তে উলামায়ে হিন্দ করে। আবার জমিয়তে উলামায়ে হিন্দের ও প্রেসিডেন্ট, জামাই সেক্রেটারি, বাইরের লোক হবে না। এই লোকটি যখন বামফ্রন্টের আমলে জমি বাঁচাও কমিটির নাম করে নন্দীগ্রামে আন্দোলন করেছিল, এই ধর্মতলাতে বামফ্রন্টের আমলে মাওবাদীদের সঙ্গে করে নিয়ে বাস পুড়িয়েছিল। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী সাথে ব্রিটিশ কমিশনার অ্যাটাচি নিয়ে দেখা করেছিল। অ্যাটাচিতে কি ছিল জানি না। তাহলে আজকে উনার পেছনে উনি যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের পেছনে মাওবাদীরা ছিল, ওই আন্দোলনের পেছনে ব্রিটিশ হাইকমিশনার হাত ছিল। আজকে ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী পিডিসিআই দল করেছিল, দল করার পরে মুর্শিদাবাদে দাঁড়িয়েছিল, হেরে গোহারা হলো। তারপরে উত্তর 24 পরগনায় দাঁড়িয়েছিল, হেরে গোহারা হলো। এর আগে কাটুয়া লোকসভায় দাঁড়িয়েছিল, তখন কাটুয়া লোকসভা ছিল, কাটুয়া লোকসভায় জামানত বাজেয়াপ্ত হলো। তারপরে আন্দোলন যখন করলো পিডিসিআই নাম করে, জমিয়তে উলামায়ে হিন্দের নাম করে, কত মুসলমান ঘরচারা হলো, কত মুসলমান জেল খাটলো, কত মুসলমান অত্যাচারিত হলো। তারপরে তৃণমূল ক্ষমতায় আসার পরে কারোর সাথে কোনো কথা না বলে দলটাকে তুলে দিয়ে চোরের মতো দরজা দিয়ে না ঢুকে জানলা দিয়ে মমতা ব্যানার্জির পা ধরে ফেলল। মমতা ব্যানার্জি দেখলো এই তো একটা সাদা ঘোড়া পেয়েছি, মুসলমান লিবাস পরা, ওকে টিকিট দিয়ে দিল। টিকিট দেওয়ার পরে প্রথমে বর্ধমানে মঙ্গলকোটে দাঁড়ালো, অনুব্রত মণ্ডলের এলাকায় জিতে গেল। কিছুদিন পরে অনুব্রত মণ্ডলের সাথে খটামটি অনুব্রত মণ্ডলের ওখানে ছেড়ে দিল। তারপরে মন্তেশ্বরে দাঁড়ালো, মন্তেশ্বরে জেতার পরে এখন উনি গ্রন্থাগার মন্ত্রী। নোট করো, সিদ্দিকুল্লাহ চৌধুরী বাপ্পার বেটা হলে জবাব তুমি দেবে। মুসলমান লিবাস পরে মুসলমানদের সাথে তুমি গাদ্দারি করেছো, মুসলমানদের সাথে নিমকহারামি করেছো। মুসলমানদের 5টা টাকা দিয়ে উপকার করে না, মুসলমানদের 1 ইঞ্চি উপকার করেনি। মন্ত্রীর চেয়ারে 15 বছর আছে, এক টুকরো মুসলমানদের আজ পর্যন্ত উপকার করেনি। সেই লোকটি আজকে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে, যেখানে মমতা ব্যানার্জি নিজে স্বয়ং আন্দোলনে গিয়ে হাজির হয়ে বলছে তোমাদের আন্দোলনকে কুর্নিশ জানাই, তোমাদের আন্দোলনে আমি দিদি হিসেবে এসেছি। সেখানে মমতা ব্যানার্জি যে আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছে, যে আন্দোলনকে সেলাম জানাচ্ছে, সেই আন্দোলনের তির্যক মন্তব্য করছে। বেহা নির্লজ্জ না হলে এরকম কথা বলে না। আমরা দেখলাম যে ঢোলাহাটে আবু সিদ্দিক নামে এক ব্যক্তিকে 21-22 বছর তত্ত্বাবধায়ক যুবককে পুলিশ পিটিয়ে মেরেছে, এরকম অভিযোগ। কিন্তু সেই থানার ওসি সেই থানায় এখনো বল রয়েছে, তখন কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী একটি কথা বলেনি। আর আজকে তিনি ডাক্তারদের বলছে ভণ্ডামি হচ্ছে। আরে সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজেই তো একটা ভণ্ড, মুসলমান লিবাস পরে ভণ্ডামি করছে। আজকে শুধু চেয়ারে বসে আছে। আজকে আনিস খানকে যখন মেরে খুন করে দিল, একটা কথা বলেছে, আবু সিদ্দিককে মেরে পুলিশ তক্তা বানিয়ে দিল, ও তো ক্ষমতায় আছে, চেয়ারে একটা প্রতিবাদ করেছে। এই জন্যই তো এই মালটা উত্তর 24 পরগনায় যখন গেছিল তখন তৃণমূলের লোকেরা ওকে ঝাঁটা নিয়ে তারা করেছিল, কারণ মালটা তো ভেজাল মাল। আমরা দেখলাম যে ভাঙড়ে পঞ্চায়েত ভোট উপলক্ষে
9 জন মানুষ মারা গেছে, তার মধ্যে সম্ভবত 8 জনই মুসলিম সম্প্রদায়ের মানুষ। আর আপনারা সবাই জানেন যে ভাঙড় মুসলিম সম্প্রদায় অধ্যুষিত এলাকা। তখন কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা কথা মুখ থেকে বার করে, সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের আর নিজের জামাই নিজের পরিবার ছাড়াও কাউকে চেনে না। আজ পর্যন্ত একটা লোক, ও তো জমিয়তুল উলামা হিন্দ করে। আচ্ছা, জমিয়তুল উলামা হিন্দের প্রেসিডেন্ট ও, তাহলে সেক্রেটারি অন্য লোক হবে, ওর জামাই আব্দুল সালাম। অর্থাৎ রানীমা খেপেছে, ঘি কোথায় ঢালছে? রাজার পাতে। অর্থাৎ মুসলমান লিবাস পরে কিছু মাদ্রাসা, কিছু আলেম তাদেরকে পয়সা দিয়ে মিছিলে মিটিংয়ে ভিড় করে, কিন্তু ব্যক্তি সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে একটা কুকুর আসবে না। তা কিন্তু মুসলমানদের লিবাস পরে মৌলানা নাকি, জানি না উনি কিভাবে মৌলানা ডিগ্রিটা পেয়েছিলেন। মৌলানার নামে উনি কলঙ্ক, মুসলমানের কলঙ্ক। মুসলমানের সাথে উনি গাদ্দারি করেছে, মির্জাফরি করেছে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী হচ্ছে শিমুল ফুল, না আছে গন্ধ না আছে স্বাদ। মমতা ব্যানার্জির ওটা হচ্ছে একটা শিমুল ফুল। আরজি কলে মহিলা ডাক্তার ধর্ষণ খুন মামলা করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল যে রাতে মহিলাদের কাজ কমিয়ে দেবো, সেটা নিয়ে ভর্ৎসনা করলেন আর সুপ্রিম কোর্ট। এই মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, হচ্ছে দোকান কাটা মুখ্যমন্ত্রী। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে নির্লজ্জ মুখ্যমন্ত্রী। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে ঢামছিলে মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী হাইকোর্টে চরের পর চর খাচ্ছে, তারপর আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সেখানে ধর্ষকদের বাঁচানোর জন্য প্রথম দিনে 21টা উকিল, তারপর দিনে 34টা উকিল। কার বাপের টাকা দিয়ে যায়? নট করো মুখ্যমন্ত্রী। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, ফাস্ট ট্র্যাক কোর্ট অর্থাৎ দ্রুত মামলার শুনানি নিষ্পত্তি হওয়ার জন্য কেন্দ্র সরকার 17টা ফাস্ট ট্র্যাক কোর্ট করার জন্য অনুমোদন দিয়েছে এবং টাকা দিয়েছে। উনি করেছেন কটা? 6টা কোর্ট করেছে। বাকি কোর্ট এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি করেনি। কেন করনি? সে টাকা কোথায় গেল? জবাব তোমাকে দিতে হবে। বাংলার মানুষ তোমাকে জবাব চাইছে। আজকে বাংলার মানুষ, বাংলার মায়েরা, বাংলার বুবুরা, বাংলার মাসিরা, বাংলার পিসিরা রাত জাগছে, বলছে উই ওয়ান্ট জাস্টিস। আজকে ধর্ষকদেরকে বাঁচানোর জন্য। আচ্ছা বলুন তো, আসামি এই যে টালা থানার ওসি, সিবিআই পরিষ্কার বলে দিয়েছে ওনাকে পুলিশ হিসাবে আমরা অ্যারেস্ট করিনি, উনি সমস্ত প্রমাণ লোপাটের কারণে ওনাকে অ্যারেস্ট করেছি। তাহলে সেই ব্যক্তিটি অ্যারেস্ট হলো, তার বাড়িতে গতকাল ইউনিফর্ম পরে পুলিশ কর্তা ব্যক্তি এক গাদা চলে গেল। কেন? আসামির বাড়িতে পুলিশ যায় ধরতে, এ তো আবার বলছে সহানুভূতি দেখাতে দিচ্ছি। এটা কখনো হয় নাকি? আজ পর্যন্ত শুনেছেন? তাহলে আবু সিদ্দিক মরে গেল, তার বাড়িতে কই সহানুভূতি দেখাতে গেলে না? আজকে আবু সিদ্দিক মরে গেল, যে ওসি খুন করলো সেই ওসি বহাল তবিতে ওই চেয়ারে বসে আছে। আনিস খান, তাকে পুলিশরা হত্যা করলো, সেই চেয়ারেই তারা বসে আছে। আজকে প্রমোশন হচ্ছে, আজকে যে ডাক্তার আজকে সিবিআই তদন্ত করে গ্রেপ্তার করেছে, একটা হচ্ছে মেডিকেল মাফিয়াগিরির কারণে, আর একটা মেডিকেল ডাক্তার, হবু ডাক্তার অভয়া মৃত্যুর কারণে, সমস্ত প্রমাণ লোপাট করার জন্য। আজকে সেই ডাক্তার সকালবেলায় পদত্যাগ করলো আর বিকেলে প্রমোশন হয়ে যায়। মমতা ব্যানার্জিরই আমলে এটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই মমতা ব্যানার্জি আজকে বুঝে নিয়েছে, এই মমতা ব্যানার্জিকে বাংলার মানুষরা চাইছে না, বাংলার মায়েরা চাইছে না। যাদেরকে তুমি লক্ষ্মীর ভান্ডার দাও, সেই লক্ষ্মীর ভান্ডারে লাত মেরে তারা রাত জাগছে। উই ওয়ান্ট জাস্টিস। বাংলার মুসলমানরা রাস্তায় নেমে পড়েছে। তাই মমতা ব্যানার্জির পদত্যাগ করা দরকার। যদি নির্লজ্জ না হবে, যদি বেহা না হবে, যদি দোকান কাটা না হবে, তাহলে ইমিডিয়েট পদত্যাগ করুন। কারণ ওর দলেই
আওয়াজ উঠেছে, পদত্যাগ করো মমতা, অভিষেকের অভিষেক করো।